আমাদের স্কুলের স্পোর্টসে এখানে কোনো ভিড় আমরা দেখতে পাচ্ছি না। স্কুলের দিন এতটা পরিমাণ ভিড় ছিল, জায়গা নেই। আর আমাদের দেখো জায়গায় শুয়ে গড়াগড়ি দাও। এই যে গার্লসের স্পোর্টসে ময়নাগুড়ি সব স্টুডেন্ট ভেঙে পড়ে, ছেলে হোক মেয়ে হোক ট্রান্স হোক সবাই চলে আসে। ওই হাই স্কুলের স্পোর্টসে কেন স্টুডেন্ট হয় না? ভলেন্টিয়ার ছিল গার্লসের, নিজেদের স্টুডেন্টরা নিজেরা আসে না, মানে আমাদের স্কুলের স্টুডেন্টরা আসে না, মেয়েরা তো দূরে থাক। আমাদের স্পোর্টসে লোক চাই, আমাদের ভাতে নুন না হলেও চলবে, কিন্তু স্পোর্টসে লোক চাই, ভিড় বাড়াতে হবে। ছেলেরা তোমরা আসো। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা 200 মিটার রেস শুরু হয়। আরে অল্প 2023 অধিকারী মহাশয় তুমি তাহলে কি সেজেছো একটু জোরে বলো। আমি একজন স্কুল স্টুডেন্ট সেজেছি। তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা আসলো কেন বয়েজ লেগে তুমি একজন স্টুডেন্ট সেজেছো, বলো তো দেখি। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি সাজবো, যেহেতু সবাইকে দেখলাম কেউ আর্মি সাজছে, কেউ এটা সাজছে, কেউ ওটা সাজছে, তখন আমার মনে হলো একটু মানে অন্যরকম কিছু ট্রাই করা যায়। তখনই আমার মাথায় এলো যেহেতু আমি একজন স্কুল স্টুডেন্ট, তাই স্কুল স্টুডেন্টের ব্যাপারে কিছু করা যায়। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আজকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল। তো গত 2 বছর ধরে লকডাউনের জন্য হয়নি, তো এই বছর হচ্ছে। আর কী কী খেলা হচ্ছে, কে কে আসছে, কী কী অনুষ্ঠান হচ্ছে সবই তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি স্কুলে চলে আসলাম গাইস। আজকে আমাদের স্কুলের স্পোর্টসে এখানে কোনো ভিড় আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, গার্লস স্কুলে এখানে চারিদিকে এত ভিড়, আর এখানে ঘোরা দেখা ভাই ঢোকার মতো। আপনারা তৈরি থাকুন এবং শর্টকাট ইভেন্টটা শুরু করবেন। স্কুলের দিন এতটা পরিমাণ ভিড় ছিল, জায়গা নেই। আর আমাদের দেখো জায়গায় শুয়ে গড়াগড়ি দাও। দেশে নারীর সংখ্যা বেশি, শর্টকাটে যাদের নাম আছে তারা ছেলেদের সবাই নাই। টিম নাম্বার 134 135 16 ভাই 100 মিটারে ফার্স্ট। আমি ফার্স্ট 167 আই এম দি উইনার। সেকেন্ড স্কুলে আসতে আসতে মোটামুটি আমাদের দেরি হয়ে গেল, তার জন্য আর কি এই প্যারেড শুরুর দিকে হয়েছিল, তো ওটা দেখতে পারলাম না। তো দেখি যদি কোনো বন্ধু ছবি বা ভিডিও করেছে তাহলে ওদের কাছ থেকে নিতে হবে। আর আপাতত দেখি কোন কোন খেলা হচ্ছে, তো চলো দেখাই তোমাদেরও। এখানে তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই জাম্পের জন্য ভিড়, আর এখানে হচ্ছে তোমার শর্টপাট হচ্ছে। ইভেন্ট নাম্বার 22। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা 200 মিটার রেস শুরু হয়। জয়দীপ রায়, আরে অল্প 2023 অধিকারী মহাশয় সাধিকা আরে পুরস্কৃত করছেন। চলছিল ছটপাট আর হাই জাম্প লং জাম্প। তো এখন হবে রান। তো মাঝখানে রান হয়েছিল, তারপরে আরও বন্ধ করে দিয়েছিল, তারপর ছটপাট আর এইসব ছোটো মোটো হাই জাম্প লং জাম্প চলছিল। তো এখন শুরু হচ্ছে আরও রান। আর মাঠটা ভালো করে দেখলে তোমাদের এখানে স্টেজটা আমাদের, আর এখানে হচ্ছে সব ছাত্ররা, আর এখানে আমাদের জিমটা। আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ভাইয়েরা হচ্ছে, আরে মাথাটা সরা,
ওদিকে গাইস তোমরা দেখতে পাচ্ছ ভাইরা ড্রেস পরে রেডি একদম, কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। পড়ে গিয়ে কেমন লাগলো? খুব একটু চোট পেয়েছি, তাও কোনো হবে না, কোনো ব্যাপার না। বাড়িতে প্র্যাকটিস করছিলি নাকি? হ্যাঁ, বাড়িতে অনেক করছি। দেখ ভাই প্র্যাকটিস করে থার্ড ভাই, তুইও তো থার্ড হচ্ছিস ভাই। আমি তো ফাঁকতে থার্ড না, তুই তো কোনোদিনও মাঠে আসি নাই, আজকে খালি মাঠে এসে একবারে ফাইনাল। ভাই আমি তো মানে কি বলবো, হাই জাম্প তো আমি দেই না, জানি না হাই জাম্প। না, থার্ড হচ্ছিস তো ভাই। হ্যাঁ থার্ড হচ্ছি, এটা আমার গর্ব। তো গাইস পার্টি দিবে আর কি একটু পরে। ভাই এত বড় লাইন, এত বড় লাইন দিতে লাগতেছে আর কি বলবো। তো চলো যাওয়া যাক সামনের দিকে, যদি ফাঁকা জায়গা থাকে তো ওখানে ঢুকে বলবো। চলো দেখা যাক কোথায় কি হচ্ছে। দিনে কুপনের ব্যবস্থা করেছে, তো ওখানে সবারই কুপন লাগবে, প্রত্যেকটা ছাত্রের এক একজনের কুপন লাগবে। তো আপাতত 5-6 কুপন দিচ্ছে, তারপরে আমাদের বাকিদের দিবে, হয়তো না দিবে না কে জানে, ভগবান জানে। তো দেখা যাক কী হয়। যে লাইন দেখছি তো কিছু বলার নেই আর গাইস। প্রথম দিকে স্কুলে আসার পর এত বড় লাইন দেখে আর লাইনে দাঁড়াতে ইচ্ছা করলো না, তো এখন আর কি দাঁড়াতেই হলো। তাও অনেক বড় লাইন গাইস, দেখো তোমরা। আমাদের পিছনে অত কেউ নাই, কিন্তু সামনের দিকটা তোমরা প্রচুর বড় লাইন। দেখা যাক আমাদের আমাদের কখন সময় আসে আর গাইস এখানে টোকন নিতে লাগে, ঠিক আছে? কোন ক্লাস পর্যন্ত হচ্ছে সেটা আমরা জানি না। যাই হোক আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো ক্লাস 10-এ পড়ি আমরা, কিন্তু আমরা পড়ি পারবে না, হয়তো দিবে না। আচ্ছা 11-এ পড়ি। হ্যাঁ,
বলবো এই ভাই তো আমাদের 5 এ পড়ে। হ্যাঁ 5 এ না 6 এ উঠলো, 5 এ পড়ে, 6 এ উঠলো, 5 এ উঠবে। গাইস তোমরা একবার দেখো তো, লক্ষ্য করো, বলো তো গাইস মনে হচ্ছে কি না 5 এ পড়ো? কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? গাইস মোটামুটি 1 ঘন্টা লাইনে দাঁড়ার পর আর কি আমরা খাবার পেয়ে গেলাম। ভাই কি বলবি বল এইটা নিয়ে? কিচ্ছু বলার নেই, পরিবারে এত অল্প কি বলবো। আমরা এতক্ষণ ধরে লাইনে দাঁড়াইছিলাম গাইস, আমাদের একটু বেশি দেওয়া উচিত। যাই হোক কিছু বলার নেই গাইস। হালকা ফুলকা টিফিন করে নিলাম। কেমন লাগলো খাবারটা? আমরা খাই তো নাই, খাওয়াটা খুব ভালো ছিল, ঠিক আছে? খাইছি, আমরা খাইনি, ভীষণ মজা পাইছি, খাই খুব খিদাও পাইছি। এই যে গার্লসের স্পোর্টসে ময়নাগুড়ি সব স্টুডেন্ট ভাঙিয়ে পড়ে, ছেলে হোক মেয়ে হোক ট্রান্স হোক সবাই চলে আসে। গার্লস স্কুলের স্পোর্টসের যে ঠিক আছে, প্রথম জার্মান কিন্তু মাঠের মাঝখানে ঘুরে বেড়াচ্ছিলেন। ময়নাগুড়ি হাই স্কুলের স্পোর্টসে কেন স্টুডেন্ট হয় না? 360 ভলেন্টিয়ার ছিল গার্লসের। নিজেদের স্টুডেন্টরা নিজেরা আসে না, মানে আমাদের স্কুলের স্টুডেন্টরা আসে না, মেয়েরা তো দূরে থাক। গার্লস স্কুলে মেয়ে দেখতে আসে, সেটা আমাদের জিতাবু দত্তকে দেখার মতো না। গার্লস স্কুলের একে আমাদের দুঃখ হয়, গার্লস স্কুলের স্পোর্টস একটাই দাবি, স্পোর্টসে দেখে ইস বান্দে কো আমাদের স্পোর্টসে লোক চাই। বর্তমানে 46টা মেয়ে পিছনে পড়ে। আমাদের আর এই 46টা মেয়ে পিছনে আমাদের ভাতে নুন না হলেও চলবে, কিন্তু স্পোর্টসে লোক চাই, ভিড় বাড়াতে হবে। ছেলেরা তোমরা আসো। খুব সুন্দর এগিয়ে চলো, কেউ দাঁড়াবে না। চলো দাঁড়াবে না, কেউ দাঁড়িয়ে যেতে পারে, কেউ থামবে না, চলো দাঁড়াবে না। দেখো আমাদের স্কুলের বান্দর কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ ঝুলে আছে। এবং সুগত মুখার্জি মহাশয়কে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি তাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা রাখছি তারা এইভাবে আমাদের সঙ্গে থাকবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় গীতাধর মহাশয়া, রক্তিমা দাশগুপ্ত মহাশয়া, অর্চনা রায় মহাশয়া, ঋতুপর্ণা অধিকারী মহাশয়া, শম্পা চ্যাটার্জি মহাশয়া, সুমিত্রা রায় মহাশয়া, অপর্ণা দাস মহাশয়া, ক্যাবেলিন গার্নিয়া মহাশয়া এবং পামেলা ভৌমিক মহাশয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষিকাদের এই কবিতাটাতে বলা আছে যাতে আমরা মন্দ কথায় অর্থাৎ মন্দ কথায় মন না দিয়ে ভালো কিছু করার চেষ্টা করি। যেমন মন্দ কথায় মন দিলে শুধু দ্বন্দ্বই হয় সাধারণত, কিন্তু সেই জায়গায় যদি আমরা দ্বন্দ্ব বলে ছন্দে কান দিই তাহলে আমরা সবাই একটি ভালো জীবন উপভোগ করতে পারবো। এটাই আমার আজকের শেষ বক্তব্য ছিল। তুমি তাহলে কি সেজেছো একটু জোরে বলো। আমি একজন স্কুল স্টুডেন্ট সেজেছি। আচ্ছা, তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা আসলো কেন বয়েজে লেগে তুমি একজন স্টুডেন্ট সেজেছো, বলো তো দেখি। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি সাজবো, যেহেতু সবাইকে দেখলাম কেউ আর্মি সাজছে, কেউ এটা সাজছে, কেউ ওটা সাজছে, তখন আমার মনে হলো একটু মানে অন্যরকম কিছু ট্রাই করা যায়। তখনই আমার মাথায় এলো যেহেতু আমি একজন স্কুল স্টুডেন্ট, তাই স্কুল স্টুডেন্টের ব্যাপারে কিছু করা যায়। থ্যাংক ইউ। ওর জন্য প্রত্যেকে একটু হাততালি দেওয়া যাক। খুব সুন্দর ভাবনা। ঠিক সেজেছে, এই জন্য একটু অভিনয় পারফরমেন্স করবে। প্রত্যেকে হাততালি দাও।
চিন্তা ভাবনা কিসের জন্য হঠাৎ এটা সাজলে কেন বলো দেখি? আমরা যে বাড়িতে এত সুরক্ষিত থাকতে পারছি এবং দেশটা যে সুরক্ষিত আছে, সবাই নিজের মতো চলতে পারছে, তাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে সৈনিকরা হচ্ছে বিভিন্ন জঙ্গি এবং অন্যান্য যারা সমাজ বিরোধী কাজ করে থাকে তাদের যে শাস্তি দেয় এবং তাদের ধরে আমাদের সুরক্ষিত রাখে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমার এইটুকুনি চেষ্টা। খুব সুন্দর বলেছে। আমরা সকলেই সৈনিকদের শ্রদ্ধা করি, ওর চিন্তা ভাবনাকে আমরা স্বাগত জানাই। তুমি কি সেরেছো আগে বলো? আমি নেতাজি সুভাষচন্দ্র বসু সেরেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশে সুন্দর করে দাঁড়িয়েছিল, ওইভাবে তুমি দাঁড়াতে পারবে? একটু দাঁড়িয়ে দেখাও তো। পারবে? দাঁড়াতে পারবে? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস বলছি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য কত লড়াই করে এই দেশকে স্বাধীন করেছিল। নমস্কার। ধন্যবাদ। প্রত্যেকে হাততালি দাও এবং রানিং ট্র্যাকটাকে পরিষ্কার করো। আকর্ষণীয় ইভেন্ট রিলে রেস 4x100 মিটার রিলে রেস। 5-6 দৌড়াচ্ছে, তাদের ব্যাটনটা তুলে দিচ্ছে 7-8 কাছে। 7-8 নিয়ে চললো, দিবে 9-10 হাতে। দৌড়াচ্ছে 7-8, হাততালি হাততালি। তারা দিচ্ছে 9-10 হাতে। 9-10 ব্যাটন নিয়ে দৌড় শুরু করেছে। এবার তারা সেই ব্যাটন তুলে দেবে 11-12, তারা ফিনিশিং পয়েন্টের দিকে এগিয়ে যাবে। দারুণ, চলো, কেউ দাঁড়িয়ে যাবে না, চলো চলো 11-12। জোরে জোরে, আরো জোরে, আরো জোরে ফিনিশিং পয়েন্টে যাবে, আরো জোরে। ভলেন্টিয়ার, তোমরা ট্র্যাকটাকে ক্লিয়ার করো। ফিনিশিং পয়েন্টের জাজেসরা এবং ভলেন্টিয়ার তৈরি থাকবেন। 100 মিটার স্প্রিন্ট ফর মেল গার্জিয়ান। আর সবাইকে অনুরোধ করব, করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। হাততালি হবে। খুব সুন্দর, দারুণ দারুণ, এগিয়ে যান, দারুণ হাততালি। এবার হাততালি হবে। তো গাইস, এখন বাজে 4টা, আর ভালো লাগছে না এখানে থাকতে, তো বাড়ি যাবো এখন। আর এখনো পর্যন্ত লোক আছে, তো এখনো পর্যন্ত খেলা হচ্ছে, মোটামুটি খেলা, গার্জিয়ানদের খেলা। তখন ভাবছি যে বাড়ি যাবো, অনেক দেরি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।